অবশেষে ধরা পড়ল হামলাকারীর টিম। যে কৃষাণের উপর 4 জন মহিলা 4 জন মেয়ে নাকি হামলা করেছে। স্কার্ফ বেঁধে, মুখে যে এখন স্কার্ফগুলো পাওয়া যাচ্ছে সেই স্কার্ফগুলো বেঁধে কৃষাণের উপর এসেছিল হামলা করতে। আবার কিন্তু কৃষাণু ছিল গাড়ির মধ্যে, গাড়ির বাইরে থেকে নাকি ছবি তুলেছে, ফটো উঠিয়েছে। গাড়ির মধ্যে যারা ছিল অবশ্যই দেখেছে। চলো বন্ধুরা, তোমাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আর সেই 4 জন হামলাকারী কে কে ছিল, মহিলাগুলো অবশ্যই সব কিছু জানাবো। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করছি। কালকে যে ঘটনাটা ঘটে গেছে, সন্দীপদা শেয়ার করেছে, সেই সন্দীপদার নামেই নাকি অনেকেই বলছে নাকি এটা পুরোপুরি মিথ্যে, ভিউজ কামানোর জন্য এই কথাটা, এই গল্পটা, এই নাটকটা তৈরি করেছে। এটা হতে পারে? একটা মানুষের উপর যে ঘটে যাচ্ছে, যে ঝড় বয়ে চলেছে, কিন্তু একটা মানুষ কিভাবে মিথ্যে কথা বলতে পারে শুধুমাত্র ভিউজের জন্য? শুধুমাত্র ভিউজের জন্য নাটক করছে? তোমরা কি বিশ্বাস করো এটা? একদম তাই নয়। যেটা ঘটেছে অবশ্যই একটা ছোটোখাটো হামলা। 4 জন মহিলা ছিল স্কার্ফ বেঁধে, মুখে। গাড়ির মধ্যে ছিল কৃষাণু, আবার 2 জন ছিল গাড়ির মধ্যে বসে। তারাও কিন্তু দেখেছে ওরা গাড়ির বাইরে থেকে ফটো উঠাচ্ছে। সেটা একটা ছোটোখাটো হামলা। একটা দেখো ব্যাপার, কৃষাণুকে কিন্তু নিয়ে যাবেনি বলেছিল সন্দীপদা। তার আগের দিন ব্লগে জানিয়ে দিয়েছিল যে কৃষাণুকে নিয়ে যাব না, কাকিমার কাছে রেখে যাব। যাই হোক, সেই যে কাকিমা এবং কাকু রেখে যায়নি, এটা সব থেকে বুদ্ধিমানের কাজ করছে। যে কাকু কাকিমা পাল্টি মারে, সব সময় পাল্টি মেরে দেয়, সেই মানুষগুলোকে বিশ্বাস করে রেখে যায়নি। সত্যি একদম চালাক মানুষের, বুদ্ধিমান মানুষের কাজ করেছে আমাদের সন্দীপদা। আমাদের এটা একদমই পছন্দ হয়নি যে ওই কাকি এবং কাকুমার কাছে, কাকুর কাছে রেখে যাবে। এটা আমাদের একদমই পছন্দ হয়নি সত্যি। কিন্তু অবশেষে একটা যাই হোক কথা হয়েছিল হয়তো সীমাদির সাথে রাত্রে, যে এরকম একটা ব্যাপার, যেতে হবে। তাই হোক, কথা হয়েছে হয়তো, তারপরেই কিন্তু কৃষাণুকে নিয়ে গেছে। সীমাদি ছিল, কিন্তু এই যে এই কথাগুলো ব্লগিংয়ে জানিয়ে দিচ্ছে, এইদিকে তো গামলা বুঝতেই পেরে যাবে যে কৃষাণুকে নিয়ে যাওয়া হচ্ছে না, কোর্ট চত্বরে নিয়ে যাওয়া হচ্ছে না বসিরহাটে কৃষাণুকে। তা সত্ত্বেও এই খবর কি করে জানলো গামলা আর ওই ফোকলা? কি করে জানলো? নিশ্চয়ই কেউ ভেতরের খবর পৌঁছাচ্ছে ওদের কাছে। এই যে সন্দীপদা এদেরকে যে বিশ্বাস করছে, কাকু এন্ড কাকিমাকে, এই যে বিশ্বাস করাটাই কিন্তু অনেক বড় ভুল একটা করছে। এই 2 জন মানুষই, এরা সব সময় পাল্টি মারে, এরা সব কিছুই করতে পারে সত্যি। তাই এটাও হতে পারে যে ওদের কথা ওরাই কিন্তু ওখানে পৌঁছাচ্ছে। না হলে কি করে জানবে যে কৃষাণুকে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাট? সন্দীপদা তো জানিয়ে দিয়েছে যে কৃষাণুকে নিয়ে যাওয়া হচ্ছে না, বসিরহাট নিয়ে যাবে না। যেহেতু এর আগের বার সকালে বেরিয়েছিল, রাত্রে বাড়ি ফিরেছে, সেরকম এবারটাও হলো যে সকাল সকাল বেরিয়েছিল, রাত্রে বাড়ি ফিরেছিল। অনেকটাই ধকল হয়েছে, অনেকটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই বয়স্ক মানুষগুলোকে, সন্দীপদার বাবা মাকে। এর আগেবার হয়তো অরিন্দম দা হয়তো কৃষাণুকে রেখেছিল, এটাও শুনতে পাওয়া যাচ্ছে। এবার কিন্তু সীমাদি রেখেছিল। কিন্তু এই ভেতরের খবর কি করে পাচ্ছে গামলা আর ফোকলা? কে দিচ্ছে? এই যে বিশ্বাস করছে, এটা অনেক বড় ভুল করছে সন্দীপদা। ওদের কাছে হয়তো এইসব নিয়ে কোনো আলোচনাই করা যাওয়া করতে নেই। ওরাই কিন্তু এই খবর পৌঁছাচ্ছে। ওরা হচ্ছে পাল্টিবাজ, সবসময় পাল্টি মারে, একবার এই দল একবার ওই দল করে। সেই জন্য বলছি যে ওদেরকে বিশ্বাস করে কোনো দিন কৃষাণুকে যেন না ছেড়ে যায় ওদের হাতে। ছেড়ে গেলে একদম ছেলেকে কিন্তু আর ফিরে পাবে না। যাই হোক, ফোকলা এসেছিল হামলা করতে, আবার 4 জন মহিলা ছিল। বাচ্চাটাকে হয়তো, বাচ্চার জন্যই তো ওকে শুনতে হচ্ছে গামলাকে কুমাতা হেনা তেনা অনেক কিছু শুনতে হচ্ছে। ওই বাচ্চাকেই হয়তো এই গামলা শেষ করে দিতে চাইছে, যে বাচ্চার জন্য এত সব কথা, আমি ঠিকঠাক এনজয় করতে পারছি না, ঠিকঠাক আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে পারছি না। সেই কারণে হয়তো কৃষাণুকে চেয়েছিল শেষবারের মতো নিয়ে গিয়ে ওকে কিছু একটা খারাপ ঘটনা ঘটাতে চেয়েছিল, কিন্তু পারেনি, আর পারবেও না। অবশ্যই সতর্ক সাবধানে যেতে হবে সবসময়। সন্দীপদাকে তৈরি হয়ে যেতে হবে যতবার যাবে ওই কোর্ট চত্বরে বসিরহাটে।
কিন্তু এই যে খবরগুলো পাচ্ছে কি করে, এটাই তো একটা প্রশ্ন, তাই না? ভেতরের খবর কে দিচ্ছে, এটাও একটা প্রশ্ন। কিন্তু আমার যতটা সম্ভব ওই যে দুইজন মানুষ কিন্তু সুবিধার মনে হয়নি, যাদেরকে চিনিনি জানিনি, কাছ থেকে দেখিও নি, কিন্তু যতটা সম্ভব একটা দেখো কল রেকর্ড কিভাবে ফাঁস করলো, সেই মানুষগুলোর রূপটা এখন পাল্টে গিয়ে, যাই হোক। কিন্তু এই মানুষগুলো কখন পাল্টি মারবে কেউ বুঝতে পারবে না, এদেরকে বিশ্বাস করাটা একদমই উচিত না। সেই কারণে বলছি, কারো যার তার হাতে কিষাণুকে একদমই রেখে যাওয়া উচিত না। আর ফগলু এদিকে তো দেখছি ইনস্টাতে এখন স্টোরি দিচ্ছে, অনেক কিছু কবিতা হয়ে গেছে, কবিতা লিখতে জানে, কবিতা চোর, কবিতা লিখছে, কালকেও লিখেছে, আজকেও লিখেছে, তাই না? অনেক কিছু এখন স্টোরি দিচ্ছে, সময় এসছে তাই জন্য দিচ্ছে। আর কালকে তো বলেছি নতুন চ্যানেলের একটা রহস্য জানিয়েছি তোমাদেরকে, যে গামলা তার ফ্যামিলির জন্য একটা চ্যানেল খুলেছে, চ্যানেলটার নাম আমি আর নিচ্ছি না, তোমরা তো দেখেওছো জেনেওছো অবশ্যই। এখন তো পরিবারে থাকতে গেলে, ফ্যামিলিতে থাকতে গেলে কিছু তো করতে হবে তাদের জন্য, সেই কারণে কিন্তু করতে হচ্ছে এই কারণে। দেখো, যে সন্তানকে 6 মাস 7 মাস দেখেনি, 6 মাস 7 মাস ধরে একা একা তার জীবন চলছে, সব কিছু লাইফটা এনজয় করছে, সেই সন্তানকে একবারও ভিডিওতেও সেই সন্তানের নাম নেয়নি, সেই মা কি করে সন্তানকে ভালোবাসতে পারে, সেটাই একটা বিশ্বাস আমি তো করতেই পারিনি। ও হয়তো বদলা নেওয়ার জন্য একটা প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছে, যে সন্তানের জন্য আমাকে কিছু কথা শুনতে হচ্ছে, অনেক কিছু অপমানিত হতে হচ্ছে, সেই সন্তানকে সরিয়ে দেব। কিন্তু এটাই হয়তো চেষ্টা চালাচ্ছে। কেন ও 5-6 মাস চাইলে, 6 মাস 7 মাস তো হয়ে গেল, ও চাইলেই তো পারতো যে নিজের সন্তানকে কাছে নিয়ে আসবো। একজন মা হিসাবে মায়ের আগে কিন্তু বেশি অধিকার, সব থেকে বেশি অধিকার মা চাইলেই কিন্তু পারতো কৃষাণুকে মায়ের কাছে নিয়ে যেতে, কিন্তু এ মা চায়নি, সবসময় চেয়েছে প্রতিশোধ নেবার জন্য, ছেলেটার জন্য অপমানিত হচ্ছে দিনের পর দিন, সবসময় নিচু হতে হচ্ছে, সেই কারণে কৃষুকে বদলা নেওয়ার জন্য একটা হামলা ছোটোখাটো করেছে। আর যারা বলছো না যে এসব কিছুই না, হামলা না, কেন স্কার্ফ বেঁধে কেন গাড়ির কাছে গিয়ে ফটো উঠাবে, এটা তো একটা কথা, তাই না? ভাবার কথা। 4 জন মহিলা কে ছিল? হতে পারে গামলার ফ্যামিলি 4 জন হতে পারে, আমি বলছি ওরা কিন্তু নয়, হতেই পারে, তাই না? কেন স্কার্ফ বেঁধে কেনই বা যাবে? তাদের মুখ দেখানোর কেন সাহসী নেই? হামলা করতে গেছে, মুখে জেনে নেবে, সেই কারণেই স্কার্ফ বেঁধে গিয়েছে। আর ফগলুকে তো একদম চোখাচোখি দেখে নিয়েছে, সন্দীপদার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই জন্য দেখে ফেলেছে। যতই চেষ্টা করুক না কেন আমাদের কিশুকে নিয়ে যেতে পারবে না। কিশুর জীবনটাকে এইভাবে টানা হিচড়ে না করাটাই ভালো। যেভাবে আছে অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে। আর ঠাম্মি এবং দাদু বাবার ভালোবাসা পাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সব কিছুই করছে, তোমরা দেখেও তো আমাদের ভালো লাগছে, তাই না? তার মাকে কি দেখে মনে হয় না যে কিশু ভালো আছে ওখানে? একটাই প্রতিশোধ, যে আমার বাচ্চাদের জন্য সব কিছু কথা শুনতে হচ্ছে, আমাকে ঘুমাতা হেনা তেনা শুনতে হচ্ছে, ওকে শেষ করে ফেলবো, ওকে সরিয়ে দেবো, এই একটা প্ল্যানিং করেছে। না হলে কি করে একটা মা ভ্যালেন্টাইন্স ডেতে একটা অন্য ছেলের হাতে তুলে দিচ্ছে নিজের মেয়েকে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে তুলে দিচ্ছে একটা অন্য পুরুষের হাতে? কি করে একটা ইলিগাল সম্পর্ককে মা সাপোর্ট করছে? ওইটাই তো ভাবার বিষয়, তাই না? কিভাবে নিজের সন্তানকেও একটা খারাপ করার প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। কিন্তু কেন? তোমার বাবার সন্তান যদি এতই সন্তানের শখ যদি আছে, তোমার তো সন্তান চাইলেই তো হয়ে যাবে, চেষ্টা করো প্লিজ। কিশুকে এভাবে ওর জীবনটাকে নষ্ট করবে না, অবশ্যই তুমি ভালোবাসতে পারবেও না, যেহেতু তোমার ফোকলাকে নিয়েই তুমি এখন থাকছো, খাচ্ছো, ঘুরছো, ফিরছো, এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ, এনজয় করছো, কি করে পারবে না ভালোবাসতে?
শুধুই মাত্র কিশোর জীবনটা নষ্ট হবে, শুধু চোখে জল ফেলবে, বাচ্চাটার ভবিষ্যৎটা অন্ধকার হবে, আর কিছু না। আমরা জানি বুঝি যে ওই মা কিন্তু চায়নি নিজের সন্তানকে, চাইলে অনেক আগেই পারতো ফিরিয়ে নিয়ে যেতে, এই মা কিন্তু চায়নি মোটে, একটা প্রতিশোধ বদলা নেওয়ার জন্য এই কাজটা করছে যে ওই বাচ্চাটাকেই সরিয়ে দেবো, বাচ্চার জন্য সব কিছু কথা শুনতে হচ্ছে আমাকে, এটাই ওর একটা গেম প্ল্যানিং করছে, গেম প্ল্যানিং করছে, একটা গেম খেলছে, এই হলো ব্যাপার। আর সব থেকে ভাবার বিষয় হচ্ছে যে ওদের যে ভেতরের খবর, কৃষুকে নিয়ে যাচ্ছে না ব্লগিংয়ে, সবাই তো জেনে গেল, হ্যাঁ কৃষু ওখানে যাচ্ছে না, গামলাও জেনে যাচ্ছে যে ওকে নিয়ে যাওয়া হবে না, কিন্তু তা সত্ত্বেও ভেতরের খবর কি করে পাচ্ছে? ভেতরের খবর পাচ্ছে বলে ওরা তো হামলা করতে আসছে, না হলে কি করে জানবে, কি করে বুঝবে যে কৃষুকে নিয়ে গেছে, কৃষু গাড়িতে আছে? সব খবর কিন্তু A to Z পৌঁছে যাচ্ছে গামলার কাছে, ফোকলার কাছে, এটাই হচ্ছে মেন কারণ, আসল কারণ। তবেই কিন্তু জানতে পেরেছে যে কৃষুকে নিয়ে গেছে। এই হলো বন্ধুরা ব্যাপার কোর্ট চত্বরে। আর একটা ব্যাপার দেখো, ওরা কি করতে পারে, একটা মানুষকে অবশ্যই মারতেও ওদের সময় লাগবে না। দেখেইছ তোমরা, যখন মাল রিকভারি করতে এসেছিল সেই বাবার মানে কিভাবে নিজের জামাইয়ের উপর, সন্দীপদার উপর, জামাই তো নেই, সন্দীপদার উপর কিভাবে হামলা করেছো সেটা দেখে বুঝতে পেরেছো কাকে বলে হামলা, অবশ্যই বুঝতে পেরেছো। গোড়ানে কিভাবে মারতে এসেছিল সন্দীপদাকে অন ক্যামেরায়, আবার প্রশাসনের সামনে, তারাই কতটা মানে ডেঞ্জার হতে পারে বুঝতে পেরেছি। তারা কিভাবে মাল রিকভারির দিন প্রশাসনের সামনে, আর এখানে প্রশাসনের সামনে তো এই কাজটা করতেই পারবে না, যে হামলা। অবশ্যই সন্দীপদার কথাটাও ফেলে দেওয়া যাবে না, অবশ্যই এসেছিল, যেটা সত্যি, একদম সীমাদিও বলছে হ্যাঁ এটা সত্যিই ঘটেছে। এবার কি করে তোমরা বলছো যে একটা নাটক করছে, ভিউজের খেলা খেলছে? কি করে হতে পারে? একটা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলবে না, যে সত্যের পথে আছে সে সব সময় সত্যের পথেই হাঁটছে। একটা মানুষ সব সময় মিথ্যের পথে হাঁটছে, তাকে সাপোর্ট করছে, এগিয়ে যাও, তোমার পাশে আছে, তোমার মতো করে বাঁচো। কিছু অন্ধভক্ত সাপোর্টার আছে, তারাই সাপোর্ট করবে গামলাকে, তারাই বলবে, তাছাড়া কেউ না। আর গালাগালিও ভরিয়ে দিচ্ছে, কুমাতা হ্যানা ত্যানা অনেক কিছুই ভরিয়ে দিচ্ছে, তাই না? সব কিছুই শুনতে হচ্ছে ভালো খারাপ নিয়ে। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এবার এন্ড করতে হবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলো না। আর তার সাথেও ছিল অরিন্দম দা, দেখলাম কথা বলছিল, হ্যাঁ, যে বিয়ের ব্যাপারেও যে কথাটা বললো, হ্যাঁ আমরা শুনলাম যে অরিন্দম দা বললো এবার আমি একটা মেয়ে দেখবো তোমার বিয়ের জন্য। এটা কিন্তু সবাই একদম সত্যি করে ভেবে নিও না যে সন্দীপদা এত তাড়াতাড়ি এই ভুলটা করবে, সময় আসলে করতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি নয়, এত তাড়াতাড়ি একেবারেই নয়। সেই 4 জন মহিলা পর্দাফাঁস অবশ্যই হবে, শেষমেশ জানতে পারবে কে বা কারা ছিল কৃষুর উপর হামলা করতে এসেছিল, অবশ্যই জানতে পারবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।